বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল এবং উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে উত্তরায় ১৩ নম্বর সেক্টরে এ অনুষ্ঠানের আয়োজন। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজনে এতে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার কথাও বলেন বিএনপি মহাসচিব। গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী যাচ্ছে, তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর ১৫ বছরে আন্দোলন সংগ্রামে বিএনপির অনেক নেতাকর্মী নিহত হয়েছে জানিয়ে তিনি রাজনীতিতে কোনো সংঘাত যাতে তৈরি না হয় সে আহ্বান জানান। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। এদিকে নয়াপল্টনে মাওলানা ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। আধুনিক বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে, সেই বাংলাদেশ আমরা গড়ব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।